নমস্কার। কিন্তু প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের বিভিন্ন চুরি দুর্নীতির পরে যখন প্রধান বিরোধী রাজনৈতিক দলের বিভিন্ন নেতা কর্মী সমর্থকেরা তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে যখন সোচ্চার হচ্ছে এবং তৃণমূল সরকারের পুলিশ প্রশাসনের কাছে মার খেয়েও যখন তারা প্রতিবাদ করছে, তখন এরকম বিজেপি নেতা দিলীপ ঘোষ কী করে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, এটাই তো সবথেকে বড় প্রশ্ন। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে চলমান চাকরিহারা আন্দোলন আবারও উত্তাল হয়ে উঠেছে। আন্দোলনকারীদের একাংশের বিরুদ্ধে পুলিশি তলব, রাজনৈতিক নেতাদের পাল্টা বিবৃতি এবং বিজেপি নেতা দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগ, সবটা মিলিয়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। রাজ্য রাজনীতিতেও এই আন্দোলনের প্রভাব পড়েছে। আর এবার এই চাকরি দুর্নীতির বিষয়ে মন্তব্য করে দিলীপ ঘোষ বলেন, ৮,০০০ অযোগ্য প্রার্থী নিয়োগ করে অন্তত ৮০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের মতো প্রাক্তন মন্ত্রী জড়িত। পাশাপাশি তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। একই সাথে এদিন তিনি বলেন, কসবা ডিআই অফিস ঘেরাওয়ের সময় শিক্ষকদের সাথে পুলিশের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।